আমার সকল ভজনা বিফলে তার, আমি যে রাধার দাস ইহাতে যদি কারো সন্দেহ থাকে, আরে কোটি কোটি যুগ ধরে যদি আমায় ভজনা করে, তবে কোনোদিনই আমার চরণে পাবে না। তাই রাধে রাধে তো বলতে হবে। জোরে বলুন, কি বলবেন? আরো জোরে বলুন, রাধে রাধে। ও মায়েরা, এখনকার শাশুড়ি মতো নয় কিন্তু। এখনকার শাশুড়িরা আসতে, এখনকার শাশুড়িরা বৌমাদেরকে বৌমা বলে না, কি বলে? মেয়ে বলে। কি বলে? মা, মেয়ে এসেছে আমার বাড়িতে, বলে কি না? আগেকার শাশুড়ি এখানে নাই তো। আগেকার শাশুড়িরা কিন্তু বৌমাকে সে ভাবতো না, নিজের মেয়েকে, নিজের মেয়ের জামাই যখন তার মেয়েকে খুব সম্মান করতো, বাবারে আমাদের বিমল যা জামাই হয়েছে ওর মতো আর হয় না। আর নিজের ছেলে যখন তার স্ত্রীকে একটু ভালোবাসে, বাবারে বউ পাগল হয়ে গেল গো। মানে নিজের দিকটা দেখলো, অপর দিকটা দেখলো না। কিন্তু রাধারানীর শাশুড়ি ওরকম ছিল। এখন সোনার কলসি দেখুন, সোনার কলসি হারিয়েছে, আর সঙ্গে সঙ্গে যাই না সোনা, এ বউ, হতচ্ছাড়ি বউ কোথাকার, সোনার কলসি কই? বারবার রাধারানীকে কি করছে মায়েরা? অপমান করছে। সোনার কলসি কই? রাধারানী চোখ দিয়ে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে। ললিতা বলছে, হ্যাঁ রে রাই, সোনার কলসি হারিয়ে গেলি তুই? কি এমন দেখলি সোনার কলসি হারালি? ইচ্ছা করলে তোর বাবার কাছ থেকে 10টা কলসিকে দেওয়া করাবো, তুই আমাকে বল কেন তুই সোনার কলসি হারালি? বলছে, শোন ললিতা, আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখি ঘরে আইন বিন দিনী উলধ্বনি, আমি যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইন বিন দিনী, আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইন বিনোদিনী। আজ যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে যাইল বিনোদিনী। ও যে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিনোদিনী বসিয়া প্রেমময়ী রাধে রাধে যে গো বিরলে বসিয়া কাঁদিও কাঁদিও বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি। আমার বিরলে বসিও কাঁদিও কাঁদিও ভাবে শ্যাম রূপ খানি। ভাবে শ্যাম রাধারানী জল আনার পর ঘরে কলসি হারিয়েছে, কিন্তু কাঁদছে কেন? কৃষ্ণের কথা ভেবে। আমি কি রূপ দেখলাম, এই রূপ আর জীবনে কোনোদিন দেখি নাই। হেন কালে তথা আইল ললিতা রাই দেখি বারো তরে, হেন কালে তথা আইল ললিতা রাই দেখি ভারত। যারা কীর্তন শুনছেন, যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন, হরে কৃষ্ণ। যারা কীর্তন শুনছেন ইউটিউবের মাধ্যমে, যারা কীর্তন শোনেন, তারা খালি ঘন্টার পর ঘন্টা কথা শুনতে পান। জোরে বলুন হ্যাঁ না না। একটাও গান কিন্তু শুনতে পান না। কিন্তু কীর্তন, পদাবলীযুক্ত কীর্তনে আমার বাচ্চা থেকে শেখা। এই জন্য আপনাদের বলতে চাই, যখন ইউটিউবে ছাড়বে তখন দেখবেন একটাও গান নেই, খালি কথা ছেড়ে যাচ্ছে, কিন্তু পদাবলী ছাড়া কীর্তন হয় না। কি সুন্দর পদাবলী। হেন কালে তথা আইল ললিতা শ্যাম দেখা রাই দেখি বারো তরে। ও যজ হেন কালে তথা আইল ললিতা রায় দেখি ভারতরে। এই রায় প্রশ্ন করছে,
তো এই সোনার কলসি হারালি কি করে? দেখুন আস্তে, হ্যাঁ রে রাই, ললিতা বলছে, কেউ যদি পিতলের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায়, কেউ যদি রূপোর কলসি পায় তবে পিতলের কলসি ভুলে যায়, কেউ যদি সোনার কলসি পায় তবে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চাইতে কি এমন দামি পেলি যার জন্য তুই সোনা ভুলে গেলি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, তোরা তো আমার মরম সখী, কেউ বুঝুক আর না বুঝুক তোরা তো বুঝিস। আমি যমুনার কুলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। হরি বল। ওরে ললিতা অবসানে কালী যমুনাই জলে আনতে গিয়ে কৃষ্ণ রূপে নয় দিয়ে ললিতারে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে নয়ন কুম্ভ ভরে এনেছি। বিশাখা বলল কিঞ্চিত রূপের কথা বল। মায়েরা, রূপের কথা বলতে গেলে তো 6 ঘন্টা তো সামান্য কিছু শেষ হয় না। সংক্ষেপে শুধু বলবো, আপনারা একটু কিঞ্চিত শুনবেন মন দিয়ে। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন আপনাদের পরিবেশ সুন্দর। এই দত্তফুলিয়া প্রথম এলাম, আমি ধন্যবাদ জানাই আপনাদের একবার। এত সুন্দর পরিবেশ আপনাদের, আমার বারবার আগ্রহ জন্মালো আবার পরবর্তী ক্ষেত্রে আমি এলে আপনাদের মতো ভক্ত পাবো। কিন্তু শুনবেন, রাধারানী বলছে, তবে শোন রূপের কথা। আমি কি দেখলাম জানিস? আমি গোবিন্দের রূপের কথা মুখের থেকে বলি। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, অরে ও মুখমণ্ডল জিতি শরদ সুধাকর। এইদিকে 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 এইদিকে। মুখটা কেমন দেখলাম? শরৎকালের চাঁদ। মায়েরা দেখবেন আস্তে আস্তে, কোন শরৎ, এখন ফুলে মালা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর দেবেন, আর দেবেন। আচ্ছা আসুন আসুন, আপনাদের ভালোবাসাটা থাকবে। আসুন আসুন, একটু তাড়াতাড়ি আসুন, একবারে দিয়ে দিলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, কীর্তনের ডিস্টার্ব হয় তো। আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, কি বললাম? যে গোবিন্দের বদনটা কেমন? শরৎকালে চাঁদের মতো। আচ্ছা, শরৎকালে চাঁদ কখন পরিষ্কার দেখতে পান বলুন তো? যখন দেখবেন লক্ষ্মী পুজো কোজাগরী পূর্ণিমার দিনে আকাশে চাঁদ কেমন থাকে, একবারে পরিষ্কার না? বলছে আমার গোবিন্দের বদনটা দেখলাম চাঁদের মতো, আর দেহটা দেখলাম তমাল গাছের মতো। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, শারদ সুধাকর, তনু রুচি তরুণতা তরুণতা মান রে, তনু রুচি তরুণত তরুণত মান রে, তনু রুচি তরুণতা মান রে, তনু রুচি তরুণত তরুণত মান রে। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, আরে ও মুখমণ্ডল জিতে শারদ সুধাকর।
আপনাদেরকে বলি, কৃষ্ণের গৌরের রং তো কাঁচা সোনার মতো শুনলেন। একজন হাত তুলে বলুন তো, কৃষ্ণের গায়ের রংটা কেমন? জোরে বলুন, কৃষ্ণের গায়ের রং কেমন? বাবা, কীর্তন শুনছে আবার প্রশ্ন করছো কেন? কৃষ্ণের গায়ের রং কেমন? চৈতন্য চরিতামৃত পড়বেন, পরিষ্কার লেখা আছে, আকাশে প্রচণ্ড মেঘ আসছে, ওই যে কালো রং, এবার বৃষ্টি হবে, ওইটা কৃষ্ণের গায়ের রং। আর বৃন্দাবনে গেলে যে তমাল গাছটা দেখবেন, ওটা কৃষ্ণের গায়ের রং, ঠিক যেন ওই মেঘের মতো। কি বলছে? কৃষ্ণের দেহটাকে দেখে আমার কি মনে হলো ললিতা জানিস? যেন তমালি তরু, যেন তোমালি তরু, যেন তমালি তরু, যেন তোমার তরু, যে অঙ্গ নয় যেন তমাল তরু, ওই যে অঙ্গ নয় যেন তোমালি তরু, যে অঙ্গ নয় যেন তমাল ও তরু, যেন অঙ্গ নয় যেন তোমার তরু, ও যে বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ, অঙ্গ নয় যেন তমাল তরু, বদন, বদন নয় যেন নিষ্কলঙ্ক ও যে অঙ্গ নয় যেন তমাল তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক অঙ্গ নয় যেন তোমালি তরু, বদন যেন নিষ্কলঙ্ক অঙ্গ নয় যেন তোমালি তরু, অঙ্গ নয় যেন তোমালি তরু। আচ্ছা, আপনারা এতদিন রূপ শুনছেন, আজকে রূপটা বুঝিয়েই যাব। কৃষ্ণের গায়ের রংটা কেমন? তমাল গাছের মতো। আর মুখটা কিসের মতো? জোরে বলুন, জোরে বলুন। আকাশের, জোরে বলুন। আকাশের, আকাশের কি? চাঁদের মতো। হঠাৎ করে দেখে মনে হলো যেন তমাল গাছে চাঁদ উঠেছে, গেলাম তোমার গাছে চাঁদ উঠেছে, আমি তমাল গাছে চাঁদ উঠেছে, দেখলাম তোমার গাছে চাঁদ উঠেছে, আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠেছে। আমি এক্ষণে দেখে এলাম, ওরে ও ললিতা, ও বিশাখা, এই এখনই দেখে এলাম, ও ললিতায় বিশাখা, এই এখনই দেখে এলাম, ও ললিতায় বিশাখা, এই এখনই দেখে এলাম তোমার গাছে চাঁদ উঠেছে। বেশ বেশ, জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা বেশ বেশ, একটা কথা আপনাদের বলে যাই। কৃষ্ণের রূপের কথা শুনছেন, কিন্তু আমাকে হাত তুলে দেখাতে হবে। আমি কিন্তু আজকে কথা দিলাম, কৃষ্ণকে কে কে দেখবেন হাত তুলুন, ভগবানকে কে কে দেখবেন হাত তুলুন। আমি কথা দিলাম ভগবান দেখাবো, তবে জানবো। আস্তে, সবাই তুলেছেন, দু চারজন খুব চালাক আছে, কিন্তু বেটা কতজন এলো দেখাতে পারো, তুমি কি দেখাবে? আচ্ছা বেশ, একটু রিভাবটা কমা বাবু, রিভাবটা হাও ওটা যায়নি, তাই টোনটা বাড়াও। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণকে দেখবেন বা ভগবানকে দেখবেন। আমি কথা দিলাম হরিবাসরে দাঁড়িয়ে ভগবান দেখাবো, তবে যাব। আপনারা কে কে ভগবান দেখবেন একবার প্রেম সে হাত তুলুন, তুলুন। এতজন, সবাই নামান নামান নামান। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখলেন, উনি হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করলেন ভগবান দেখাবো কেন বললেন? আমি যখন বলেছি দেখাবো, আমি যখন বলেছি দেখাবো, তখন দেখাবো, তবে যাব। আচ্ছা, একটা ছেলে যদি সারা বছর পড়াশোনা না করে, সে পরীক্ষায় ফার্স্ট হয়? জোরে বলুন হ্যাঁ না না হয়। আপনি সারা জীবন ভগবানকে ডাকলেন না, আজকে বললাম কে কে ভগবানকে দেখবেন হাত তুলুন, তুলে দিলেন, ভগবান দেখতে পাবেন। কাল সকাল থেকে এই কাজটা যে যে করতে পারবে তারা ভগবান দেখতে পারবে। আগে বলি, তারপর শুনুন। কে কে এই কাজটা করতে পারবেন হাত তুলবেন, আগে বলি তারপর। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন, ভগবানকে সেই সেই দেখবেন। হ্যাঁ, বলে মাথা খারাপ নাকি? হ্যাঁ, কীর্তন শুনছি, এটা ভাগ্যের কথা, তারপর ঠান্ডাতে জলে ডুববো? ও মায়েরা, আমি কি একবারও বলেছি ইন্দারার জল, একবারও বলেছি নদীর জল? না না, আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি গৌর বলে ভগবান। হরি বল। যাদের কাছে মোবাইল আছে, ভগবানের মোবাইল নাম্বারটা বলে দিই, কাল থেকে কথা বলতে পারবেন। ভগবানের মোবাইল নাম্বারটা বলে দিই, রূপ দেখার দরকার নাই, কথা বলতে পারবেন। ভগবানের মোবাইল নাম্বার বলে দিই, 03-1632। আজব নাম্বার তো। হ্যাঁ, আজব নাম্বারই হয়। 03-1632 মানে কি? বক্তব্য আছে, তত্ত্ব আছে। চিন্তা শূন্য মনে 3 বার, সকাল দুপুর সন্ধে 16-32
মানে 16 নাম 32 অক্ষর যে জপ করতে পারবে ভগবানের সঙ্গে নিতাই গৌর হরি বল বলে সেই কথা। এবার এবার পেছনে যারা আছে তারা বলছে আমাদের 10টা নাম্বার হয়, ভগবানের 10টা নাম্বার বলুন আস্তে আস্তে, ভগবানের 10টা নাম্বার বলুন। ভগবানের 10টা নাম্বার বলি, 12, 18,335, 12 দুটো সংখ্যা, 18 দুটো সংখ্যা, 4টা হলো, 1000-এর 3টে শূন্য, কথা হলো 7টা, আর 335 10টা, 12, 18,335, তাই তো ভগবানের মোবাইল নাম্বার। এবার লক্ষ্য করুন, এটার ব্যাখ্যা করে দিই। এটা যদি কেউ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভগবান দেখতে পাবেন বা কথা বলতে পাবেন। কি? 12টি শ্রীমদ্ ভাগবত গীতা, 12টি স্কন্দ, 18,000 শ্লোক আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন উনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে পারবেন। এইবার অনেকে প্রশ্ন করেন আসতে, কীর্তনিয়া আপনার সঙ্গে কোন নাম্বারে কথা বলতে পারবো? এটি বড় গন্ডগোল। কেন বলুন তো? খালি সকাল থেকে যদি সন্ধে পর্যন্ত 200 ফোন আসে তো 150 ফোন খালি মায়েদের, দাদা এই জিনিসটা একটু জানিয়ে দিন, দাদা এই জিনিসটা একটু বলুন। আমি 1 মিনিট সময় নেবো, 20 মিনিট শেষ হয়ে গেলে সময় শেষ হচ্ছে না। এই জন্য মোবাইল নাম্বার আমি বলি না। আমি মোবাইল নাম্বারটা আমার বলে দিই, তবে আমার কাছে থাকে না, ম্যানেজারের কাছে থাকে। আমি যদি কোনো সময় ধরি নাম্বারটা, যারা যোগাযোগ করতে চান অনেকে যোগাযোগ করেন। 1 বছর আগে কথা বলতে হয়। 62 96 14 14 27 নাম্বার হোয়াটসঅ্যাপ আছে। 62 96 14 14 27। আরেকবার বলি, 62 96 14 14 27। একটা নাম্বারের পেছনে 38 আছে। এই 38 নাম্বার ইউটিউবে ভুল করে দিয়েছে। একটা ছেলে প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা অ্যাডভান্স দিচ্ছে, যে ডেট বলবেন সেই ডেটই ফাঁকা আছে ও বলে দিচ্ছে, আর নিয়ে নিচ্ছে প্রচুর বায়না। এখন আস্তে আস্তে কমে গেছে। একজন কোনো নেতার এতে পড়েছে, আমাকে বায়না করেছিল, ও টাকা নিয়েছে, তখন থেকে ও সোজা করে দিয়েছে, এখন ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, 38 নাম্বার যদি লাস্টে থাকে, যত নাম্বার আছে সব নাম্বারে কল করবেন, কিন্তু পেছনে যদি 38 থাকে এই নাম্বারে কল করবেন না। আর যদি কারো মনে হয় যে হ্যাঁ প্রদীপ পালকে চাই, আপনি ভিডিও কল করে একবার দেখে নেবেন, ব্যাস ক্লিয়ার হয়ে গেল আপনার। আমি গাড়িতে থাকি, বাড়িতে থাকি, সব জায়গায় দেখা হয়ে যাবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই 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 ললিতা, তুই আর কি দেখলি? কি দেখলাম জানিস? আমি দেখলাম চোরা চাদু। চূড়াটা দেখলাম, চূড়াটা। শ্রীখণ্ড মন্ডিত এত নয় যে দেখতে এত সুন্দর তার আবার সাজার কি দরকার আছে? ললিতাকে রাধারানী বলছে এত সুন্দর দেখলাম, সে আবার চূড়া বেঁধেছে কেন? বলি সে কেন গো চূড়া বাঁধে, সে কেন গো চূড়া বাঁধে, সে কেন গো চূড়া বাঁধে, সহজ রূপে জগতে ভাসে, সে কেন গো চূড়া বাঁধে, সহজ রূপে জগৎ ভাসে, সে কেন গো চূড়া বাঁধে, সহজ রূপে জগতে ভাসে, সে কেন গো চূড়া বাঁধে, সে কেন গো চূড়া বাঁধে, মালতী মালতী। আচ্ছা মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় চূড়া বেঁধেছিল, তাতে কোন পাখির পালক নিয়েছিল, কাকের না কোকিলের? এই প্রশ্নটা খুব সহজ, সবাই বলে ফেলছে। হ্যাঁ কি বললাম? ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কোন পাখির পালক নিয়েছিল? জোরে বলুন, একটু জোরে বলুন।
আচ্ছা আচ্ছা, কারা কারা জানতে চান ময়ূরের পালক কেন নিল, অন্য পাখির পালক নিল না কেন? কারা কারা জানতে চান হাত তুলুন, জানিয়ে দিচ্ছি। আচ্ছা শুনে রাখুন মায়েরা, ময়ূরের পালক নিল কেন? যেতে হবে ত্রেতা যুগে। সবাই তাকান। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেল, তখন সীতাকে রাবণ হরণ করলো। জোরে বলবেন। একটা পাখি কিন্তু বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন, একসঙ্গে বলবেন। জটায়ু। রাবণ কি করেছিল? জটায়ু পাখির ডানা কেটে দিয়েছিল। জটায়ু কাঁদতে কাঁদতে বলেছিল রামচন্দ্রকে, প্রভু আমার মাকে আমি বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না, রাবণ হরণ করে নিয়ে চলে গেল, আমার ডানাটা কেটে দিয়েছে। রামচন্দ্র বলল, হ্যাঁ গো জটায়ু, তোমার যা অবস্থা তুমি তাতে আর বাঁচবে না, তোমার মৃত্যুর আগে তুমি কি চাও? ওই জটায়ু পাখিটা কেঁদে কেঁদে বলেছিল, প্রভু মৃত্যুর আগে আমার একটা মনোবাসনা আছে, যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারে। এই দত্তফুলিয়ার মাটিতে এসে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম। এই দত্তফুলিয়ার মাটিতে প্রথম এসে মন্দিরের সামনে, ভগবানের সামনে, আপনার সাধুগুরু বৈষ্ণব আছে, সবার সামনে কথা দিয়ে গেলাম, আপনাদের যা ভক্তি আছে, আপনাদের যা ভক্তি এবং ধৈর্য আছে, ঈশ্বরের কৃপা আপনাদের হোক এবং জন্মে জন্মে যেন আপনারা কৃষ্ণ ভক্ত হতে পারেন। হরি বল, হরি বল। আর একটি প্রার্থনা করে যাব, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, একটা জিনিস প্রার্থনা করব, আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রশ্ন করবেন কেন? তাকান। সচিমাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলছে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা তুমি আমায় বললে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার হয়ে যায়। মায়েরা, যে মা সন্তানকে গর্ভে জন্ম দেয়, সেই সন্তান কৃষ্ণ ভক্ত হয়, সেই মায়ের গর্ভটাকে রত্ন গর্ভা বলা হয়। যে মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, যদি মনে করেন যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, আপনারা কিন্তু মনে মনে ভাববেন আমার গর্ভটা রত্নগর্ভ, আমার স্বামীর ঔরসজাত সন্তান, আর আমার গর্ভ বড় ভালো বলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছে। সেদিন এক জায়গায় আমি গান করতে গিয়েছি, একজন গুরুদেব একটা বাড়িতে এসছে, তার মেয়েটি 16 বছরের বয়স, ছেলেটির 18 বছর বয়স, দুজনকে গুরুমন্ত্র দিয়ে দিয়েছে। তার জন্য মেয়ের বাবা, ছেলের বাবা চিৎকার করে গুরুকে বলছে, আপনি কি পেয়ে গেছেন? আমার ছেলে মেয়েকে আপনি গুরুমন্ত্র দিয়ে দিলেন, আশ্চর্য লোক তো আপনি, একবারে শেষ করে দেবেন নাকি, ছেলে মেয়েকে পড়তে দেবেন না? আমি তখন মনে মনে ভাবলাম, আপনার গুরুদেব ঠিকই করেছে। আপনার মেয়ে বসে বসে সারাদিন ফোন দেখুক, এইটাই আপনি চান? আপনার ছেলে মেয়ে হোটেলে যাক, আপনি এইটা চান? আপনার ছেলে একটা খারাপ কাজ করে আসুক, এটা চান? যদি ছেলে মেয়েদের দীক্ষা দিতে পারেন, আপনারা দীক্ষা নিতে পারেন, জানতে পারবেন ছেলে মেয়েরা কৃষ্ণ ভজন করবে, পড়াশুনো করতে যাবে, তার বিবেক জন্মাবে, আপনি বাড়িতে গ্যারান্টি বসতে পারবেন ছেলে মেয়ে খারাপ কাজ করবে না, কোনো খারাপ কাজ করবার আগে তার বিবেক জন্মাবে, মা বাবার মান সম্মান আছে। এই জন্য প্রত্যেকটি হিন্দু পরিবারের প্রত্যেকটি মা বাবাকে বলবো, মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, সন্তান সেরকম হবে। আপনি যখন মা হয়ে গেলেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনার বাচ্চা কিন্তু কম্পিউটার ব্রেন, আপনাকে সব দেখে, আপনার চলা কেমন, বলা কেমন, দেখা কেমন। ওই জন্য বারবার বলবো ছেলে মেয়েদের সাবধানে রাখবেন, আপনার চলা বলা যেন ভালো হয়, আপনি মা বাবা হলেন তখন। অনেক মেয়েরা ফোন করে আমাকে বলে, আর বলবেন না, আমার ছেলে তো ফোন ছাড়া খাই না। এ বড় গর্বের কথা নয়, পরে কিন্তু খুব কষ্টের কথা। আমাকে অনেকে বলে ফোনটা ছাড়াতে পারছি না কেন? বললাম আপনি তো ধরিয়েছেন, ছাড়াবেন তো আপনি। মা বাবা যদি বসে বসে ছোট বাচ্চার কাছে মোবাইল দেখে, বাচ্চা কি ছেড়ে দেবে নাকি? ওই বাচ্চা তো মায়ের কাছ থেকে নেবে মোবাইল, তোর মায়ের খুব আনন্দ হবে, আমার ছেলে কিরকম মোবাইল টিপতে শিখেছে। কিন্তু কিছুদিন পরে দেখবেন ছেলে মোবাইল ছাড়ছে না, সেদিন দেখবেন সংসার আপনার ধ্বংসের পথে চলে যাচ্ছে। যদি ছেলে মেয়েদের মোবাইল ছাড়াতে চান, ছোট বাচ্চাকে, আমি তার মা বাবাকে বলবো এখন থেকে মোবাইল দেখা আপনি ওদের সামনে বন্ধ করুন, দেখবেন আপনার ছেলে মেয়ে মোবাইল দেখা বন্ধ করবেই।
কথাগুলো শুনবেন, শুধু কীর্তন শুনলে হবে না, আপনার সমাজ ভালো করতে হবে, সংসার ভালো করতে হবে, তবে কীর্তন শুনে মজা আছে। আজকে হাজার হাজার, 10,000, 15,000 মানুষ, 20,000 মানুষ প্রতিটি আসরে আছে কেন? পাগলের মতো ছুটে। আমি আজকে গিয়েছিলাম, কয়েকদিন আগে গিয়েছিলাম বিশাখাপত্তনম থেকে মালকানগিরি, উড়িষ্যা জেলা, আর 400 কিলোমিটার পাহাড়ের ওপরে আমি আসর করলাম। অবাক ব্যাপার, বাঘ ভালুকের জায়গা দেখতে পাচ্ছি। 15 থেকে 20,000 মানুষ গাড়ি করে এসেছে, এত দূরে জায়গা দিতে পারছে না। বলে কেন? ইউটিউবে দেখে দেখে চলে আসছে আপনার। সবাই ভক্ত হয়ে গেছে, একাদশী করছে, তুলসীর মালা পড়ছে, কত রকম নিয়ম করছে, কত মাতাল ভালো হয়ে গেল, কত চরিত্র খারাপ ছিল লোক ভালো হয়ে গেল। কীর্তন একমাত্র পারে মানুষকে পরিবর্তন করতে। তবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন আপনারা ছাড়বেন না, বারবার বলুন। সবাই লক্ষ্য করুন। ওগো জটায়ু, কথা দিলাম তোমাকে আগামী দাপরে আমি কৃষ্ণ হব। রামচন্দ্র বললেন, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় নেব। কিন্তু মায়েরা বলুন তো, গোবিন্দের মাথায় যে ময়ূরের পালকটা আছে, ওটা বাঁ দিকে হেলে থাকে না ডান দিকে হেলে থাকে না সোজা থাকে? জোরে বলুন দেখি, কে বলতে পারে কোন দিকে থাকে? হ্যাঁ, কেউ বাঁ দিকে বলছে, কেউ ডান দিকে বলছে, একটা তো হবে বাঁ দিকে না। আচ্ছা বলুন তো মায়েরা, বাঁ দিকে হেলে থাকে কেন? বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কাজ নিয়ে, গোবিন্দের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছটা বলছে, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। ওরে নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস। নুপুর বলছে, আমি ছোট লোক, তুই নাকি বড় লোক। ঝগড়া করে দুজনের লাভ নেই, মাঝখান থেকে একজনে বিচার করে দেবে। বলুন তো, ময়ূর পুচ্ছ আর পায়ের নুপুরের মাঝে কে থাকে? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলে, ময়ূর পুচ্ছ রে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চাই। তারা তো গোবিন্দের চরণ বারবার। শুনবেন শুনবেন, কীর্তন যেমন মজা আছে, কীর্তনের তত্ত্ব আছে, কীর্তনের প্রেম আছে। বাঁশি কেঁদে কেঁদে বলছে, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চাই না। হরিবল হরিবল। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণ পাবার জন্য কত যুগ যুগ ধরে কাঁদছে গোবিন্দের চরণ পাবে বলে। ওরে নুপুর রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তবে শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। মোর পুচ্ছের অহংকার ছিল, মোর পুচ্ছের অহংকার ভেঙে গেল। কেঁদে কেঁদে বলল, নুপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলা মাখিস, আমি তো গোবিন্দের চরণ ধুলা মাখতে পাই না। আমার গোবিন্দ যখন গোচারণে যাবে, আমি বাম দিকে হেলে থাকব, তুই দিবি দিবি ধুলা ওরায়ে দি। নিতাই গৌর হরি হরি। ওরায়ে দিবি, দেবে দেবে ধুলা ওরায়ে দিবি। হরি হরি বল, হরি বল। ওই তুই দিবি দিবি ধোলা, ও ময়ূরায়ে মাইকম্যান। দিবি দেবে দেবে ধুলা ওরায়ে। নিতাই গৌর হরি বল, হরি বল। ও তুই দিবি দিবি ধুলো,
করব দেবী দেবী ভোলা উড়াইয়ে দিই মনিকর মাথা পেতে ধারণ করো কৃষ্ণ ওই আমি মাথা পেতে ধারণ করব কৃষ্ণ প্রাণে গোবিন্দ আজ মাথা পেতে ধারণ করব কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে আজ দিবি দিবি ধরা উড়াইয়ে দিবি মায়েরা আস্তে 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 শব্দ নয় সবাই তাকান ময়ূরপুচ্ছ সোজা থাকলো না বাম দিকে হেললো একটা কারণ আছে ময়ূরপুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দবদন দেখব ডান দিকে থাকলে গোবিন্দবদন দেখব কিন্তু বাম দিকে থাকলে আরেকজনকে দেখব আমি রাধা বদনে দেখতে পাবো রাধা আসবেন না আসলে আসবেন না আমি রাধা বদনে দেখতে পাবো ওই আমি রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো আমি তাই তো বামে ফেলে রব আমি রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে খেলে রইব রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে খেলে রইব রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি চূড়াটা যখন বাম দিকে হেলে আছে রাধারানী জলান্তে কি বলছে দেখে কি মনে হচ্ছে জানিস ওই চূড়া যেন ডাকিতেছে অজি চোরা যেন ডাকিতেছে চূড়া যেন ওই ডাকিতেছে যে চোরা যেন ডাকিতেছে রাধে একবার এসো বলে চূড়া যেন ওই ডাকিতেছে যে রাধে আমার এসো বলে চোরা যেন ওই যে ডাকিতেছে রাধে একবার এসো বলে চূড়া যেন ওই ডাকিতেছে যে রাধে একবার এসো বলে চোরা যেন মায়েরা, ডাকিতেছে আবার কি দেখলাম? মালতী মধুকরের মাল আমি মালাটা দেখলাম মধুকরের মালা নয় আহা মালতীর মালা নয় যেন মধুকরের মালা পড়ে আছে যেন মধু করে মনা পড়ে আছে রে যেন মধুকরের মালা পড়ে আছে যেন মধু করে মালা পড়ে আছে রে ওই যে মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে আছে রে। ওই যে মালতীর মালতীর মালা মালা নয় রে সখী ওই যে মধুকরের মালা ওই যে মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে ওই আছে যে রে মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে আছে যেন রে মধু করে মালা পড়ে আছে রে দাঁড়ান 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 এ পোকা যখন একবার ধান বাড়িতে লাগে পোকা কিন্তু লাগে ব্লক লেগে যায় একটা পোকা যদি লেগে যায় 10টা পোকা পেছন পেছন ধায় জোরে বলুন একবার রাধা রানী কি হাত তুলে বলতে হবে শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি আপনাদের বলে যাই আস্তে আচ্ছা ভগবান দেখবেন আমি বললাম আপনারা যারা যারা হাত তুললেন ভগবান দেখবেন ভগবান বললেন আস্তে ভগবান বললেন আমাকে দেখার চেষ্টা করো না মন্দিরে আমি থাকি সবাই তাকান মন্দিরে আমি থাকি আমার হাত আছে কিন্তু নড়ে না সত্যিকারের কথা বলুন হাত নড়ে জোরে বলুন হাত নড়ে বলবেন কিন্তু আপনারা মন্দিরে আমি থাকি হাত আছে কিন্তু নড়ে না পা আছে কিন্তু চলি না মুখ আছে কিন্তু খাই না তাহলে কি আপেল করা লেবু নিয়ে যাবেন না ভগবান দেখে প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন আপনার স্বামী টাকা নাও থাকতে পারে বাড়িতে দুটো কলা আছে সেটাই নিয়ে যান ভক্তি ভরে নিয়ে যান আর এক থালা ফল নিয়ে গেলেন লোককে দেখাতে দেখাতে ওতে কোনো লাভ হলো না কি বলছে মন্দিরে আমার হাত আছে কিন্তু নড়ে না পা আছে কিন্তু চলে না চোখ আছে কিন্তু দেখি না কোমর আছে কিন্তু দোলে না ভগবান বলল আমার দিকে তাকিও না আমার সৃষ্টির দিকে তাকিয়ে আছো আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি একবার সবাই শুনবেন মন দিয়ে ছোট ছোট গাছ তার বড় বড় ফল আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল কীর্তন শুনতে গেলে খুব মন লাগিয়ে শুনতে হয় যদি বুদ্ধিমান ছাত্র হয় মাস্টারমশাইয়ের কাছে বসে যদি মন দিয়ে শোনে পরীক্ষায় পাস তো করবেই আর যদি ফাঁকিবাজ ছেলে হয় খালি ঘড়ি দেখে বারবার তাহলে তার তো নেতাই গৌর হরিবল হয়ে যায় সবাই তাকাবেন আর দিকে ভগবান বললেন আমার মন্দিরের দিকে তাকিও না আমি কোথায় আছি আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো ছোট ছোট গাছ তার বড় বড় ফল আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল শুনবেন একটা বট গাছ জোরে বলুন তার ফলের ওজন কত 5 গ্রাম 7 গ্রাম 10 গ্রাম কিন্তু একটা কুমড়ো গাছ লতা গাছ
তার ফলের ওজন কত? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। কীর্তন শুনলে হবে না, বলতে হবে, তবে মজা আছে। কি বললাম? কুমড়ো ফল কত ওজন? 2 কেজি, 4 কেজি, 5 কেজি, 10 কেজি, 25 কেজি। এইদিকে ভগবান বললেন বট গাছটা এত বড় গাছ, এর ফলটা ছোট দিলাম, কিন্তু কুমড়ো ফলটা বড় দিলাম। বলে বট গাছটা এত বড় গাছ, তার তো 50 কেজি করে একটা করে ফল উচিত ছিল, তুমি 5 গ্রাম দিলে কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা যখন আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে ছায়াতে, বটের ফল যদি এত বড় দিয়ে দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। শুনবেন ভালো করে। এইদিকে একটি রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, নিয়ে মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয়নি, না নাক মুখ চোখ আমার বড় ভেঙে যেত। মায়েরা, ভগবান বলেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। বলে কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, যদি ছোট জনক পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে, হাই হাই বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উজা যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। তার পেছনে আলো কে দিয়েছে? সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে। উজা যে সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। আজ পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। এই যে আবার কি শুনবেন, মজা আছে। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। আজ প্রজাপতি কত জাতির ফুল। আবার বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বা ও মূল, যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা উজা মূল। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি পারবো। সেই তো করেছে, আজ সেই তো করেছে, সেই তো ও করেছে, দেখো সেই তো করেছে। ঈশ্বরী পরমেশ্বর সেই তো করেছে। বলি ঈশ্বরী পরমেশ্বর সেই তো করেছে। আচ্ছা, আপনার একটু হাত তুলে বলবেন বিজ্ঞান বড় না ধর্ম বড়? এখন তো হরিবাসর এসছেন, ধর্ম বড় তো বলতেই হবে, কিন্তু ভেতর ভেতর অনেকে ভাবছে বিজ্ঞান বড়। একটা কথা আপনাদের বলে দিই, বিজ্ঞান বড় না ধর্ম বড় একটু বলে দিই। বিজ্ঞান, একজন বলছে বিজ্ঞান চোখ খারাপ হয়ে গেলে চশমা দেয়, যেটা বলুন হ্যাঁ না না, অনেকে পড়েছেন। আচ্ছা, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দেয়, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেয়, কিন্তু বলুন তো কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় কোনো ওষুধ ইঞ্জেকশন দেয় নাকি? রাধে রাধে। বলুন বলুন বলুন, জোরে বলুন। আজকে সারা রাত্রি কীর্তন হবে, যা হবে হবে। অত ভয় খাবার দরকার নেই, ঠিক সময় আমি নিতাই গৌর হরিবল করবো, কারণ পরের দল আছে তো, ওই জন্য খুব কষ্ট হয়। কেন বলতে এইটুকু সময়ের মধ্যে কি করবেন আপনি? দেবার তো অনেক কিছু আছে, কিন্তু কি করবেন? আচ্ছা, কোনো 6 ঘন্টা বলেছি, সবাই লক্ষ্য করুন মায়েরা। কি বললাম? কোনো মানুষের চরিত্র খারাপ হয়ে গেলে কোনো ওষুধ ইঞ্জেকশন আছে? বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান কি তৈরি করতে পারে অরিজিনাল রক্ত? যদি তৈরি করতে পারতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। মায়েরা, একথা সম্পূর্ণ ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। পারে? জোরে বলুন। চুল পারে? আচ্ছা মায়েরা, সবাই লক্ষ্য করুন, তাহলে কোনো মানুষের চরিত্র পরিবর্তন হলে ইঞ্জেকশন, আপনাদের এলাকায় কোনো ডাক্তার থাকলে বলবেন, চরিত্র দেখবেন বলে মদ ছাড়ানো হবে, এই ডাক্তার আসছে, বলে না? মাথা খারাপ হয়ে গেছে, এই ডাক্তার আসছে, কিন্তু কোথাও বলছে চরিত্র খারাপ হয়েছে, এই ডাক্তার আসছে, এইখানে আছে। বলে কার চরিত্র খারাপ হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আজ নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আমাদের শাস্ত্রে প্রমাণ আছে ধর্ম চরিত্র পরিবর্তন করতে পারে। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। উজা যে নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। আজ রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। উজা যে রামকৃষ্ণ পর শেষে বৈষ্ণবী হইল। বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো উজা যে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পর শেষে হরি 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 বলে। রামকৃষ্ণের পর আজ 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 হরি 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 বলে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পর
শেষে বৈষ্ণবে হইল ওই যে রামকৃষ্ণ পরশেষে হ্যাঁ, হ্যাঁ। বৈষ্ণব হইল। সবাই আমি আগেই বলেছি মনকে স্থির করতে হবে। আর কি দেখলি? আমি দেখলাম গোবিন্দের কপালে একটা তিলক দেখলাম, সবাই শুনবেন। আমি কি দেখলাম জানিস? টলমল অলকা। আস্তে 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 আস্তে, এদিকে এদিকে এদিকে। ভাবের কীর্তন শুনতে গেলে শুনতে হবে কি? টলমল অলকা তিলক মুখ ঝলক। তোলো হলো ও লোক তিলক মুখ ঝলক। এইদিকে 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 এইদিকে। আমাদের পাড়ায় আমি যেখানে বাস করি, কিছু মনে করবেন না, আগে গ্রামে বাস করতাম, এখন একটু বাজার দিকে এসেছি। তো ওইখানে একটি মেয়ে আমার পাশের বাড়িতে নিরামিষ খায়, তিলক নেয়, মালা নেয়। পাশের বাড়ির মেয়ে ছেলেগুলোর পেছনে লেগে যায়। কি বলে জানেন? বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক করছি। এটাই হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। কিন্তু আমি আপনাদের আজকে শিখিয়ে দিয়ে যাব, তিলক এইরকম করে না নিলেও তিলক নেওয়া যায়। আগে স্কুলের লাইনে দাঁড়ান, ডাক পাবেন। টলমল অলকা তিলক মুখ ঝলক। আজি টলমলা অলকা তিলক মুখ ঝলক। আমি টলমল ও লোক তিলক মুখ ঝলক। আউখি ধন আধা নান, আরে কি বা অজে ভাগবতী ধন রাধা নারে কেবল। আউখি ধন আধা নান, আরে কি বা আজি ভাবকে ধন আধার না ইয়ারে কিবা। তিলক ঝলমল 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 করে, তিলক ঝলমল 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 করে। ঝলমল 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 ও করে। তিলক ঝলমল 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 করে। যুবতীর কোল টলমল করে, ঝলমল 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 করে। ওই দেখি যুবতী ঝলমল করে। তিলক ঝলমল 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 করে। আউখি ঘন আধানান, আরে কি বা আরে ভাবকে ধন আধার না ইয়ারে কিবা। আওকে ধন রাধা নারে কেবল। এইদিকে যারা কীর্তন শুনতে এসছেন তারা তিলক করতে পারবেন কাল থেকে। আস্তে, যারা কীর্তন শুনতে এসছেন তারা সবাই কাল থেকে তিলক করবেন। তবে কি তিলক করবেন? আমার মতো তিলক যদি আপনাদের করতে কারো লজ্জা হয়, তুলসী মন্দিরে জল ঢালার, এইদিকে এইদিকে, তুলসী মন্দিরে জল ঢালার পর আপনি নিজের কপালে একটা ফোঁটা নেবেন। কেন বলুন তো? আগে লাইনে দাঁড়ান, ডাক পাবেন। একটু প্রমাণ দিই। এই আঙ্গুলে তিলক করা যায়, 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 এই আঙ্গুলে তিলক করা যায়। এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠির বুড়ো আঙুল। এটার নাম কি মা? জোরে বলুন। তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, তাকে জিজ্ঞেস করবেন, বাবা আমাকে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দাও তো। তিনি যদি প্রকৃত শাস্ত্রজ্ঞ মানুষ হন, তিনি অন্য আঙ্গুলে দেবেন না, তিনি আপনাকে এই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুষ্ঠিতে দেবে। তিলক যদি করছেন, কেউ যদি বলছে একটা ফোঁটা দিয়ে দাও, কোনো আঙ্গুলে দেওয়া চলবে না। আপনি কাউকে তিলকের ফোঁটা দিলে সবসময় এই আঙ্গুলে একটা ফোঁটা তার কপালে দিয়ে দেবেন, অন্য আঙ্গুলে চলবে না। আপনার বাড়িতে কেউ মারা গেছে, কিংবা আমার বাড়ির পাশে কেউ মারা গেছে, মৃত্যুর সময় তার কপালে একটা তিলক করতে হয়। কোন আঙ্গুলে তিলক করবেন? সব আঙ্গুলে করা যায় না। তর্জনী সবাই শিখে নিয়ে যান, তর্জনীতে তিলক করা যায়। আপনি নিজে তিলক করবেন কোন আঙ্গুলে? আপনি নিজে তিলক করবেন এই আঙ্গুলে, মানে মধ্যমা। নিজেকে যখন তিলক করবেন, আর যখন ভগবানের চরণে তিলক দেবেন, গুরুদেবের চরণে তিলক দেবেন, অনামিকা এই আঙ্গুলে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। যাই দেবেন গোবিন্দকে, অনামিকা। এই আঙ্গুলটা কেন অনামিকা বলুন তো মায়েরা? যারা গুরুমন্ত্র জপ করছেন তারা দেখবেন গুরুমন্ত্র জপ কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয়। মিলিয়ে দেখে নিন, সবার কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয়। এই আঙ্গুলটা খুব দাম, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল, খুব দামি আঙ্গুল। আর এই আঙ্গুলটা কি বলুন তো? এই কড়ি আঙ্গুলটা কি? কনিষ্ঠ আঙ্গুলটা,
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। একটা কথা আপনাদের বলে যাই, এতজন গভীর সুন্দরভাবে মনোযোগ দিয়ে কীর্তন শুনছেন, এত সুন্দর আপনারা বসে আছেন, হরে কৃষ্ণ, এত সুন্দর বসে আছেন। একটা কথা বলে যাই, এই যখন তিলকের কথা উঠলো আর ভাই ফোঁটার কথা উঠলো, আগামী ভাই ফোঁটার দিনে সবাই বলে ঠিক, আগামী ভাই ফোঁটা যখন আসবে, রাখি বন্ধন যখন আসবে, এই প্রদীপ পালের হিন্দু সমাজের প্রতি একটা মেসেজ রইল। এই মেসেজটা মাথায় রাখবেন, আমাদের সমাজে উপকার হবে। কি মেসেজ? সবাই শুনবেন। এবছর ভাই ফোঁটা চলছে, একটি ছেলে মানে ভাই তার বোনকে বলছে ফোঁটা দে, ফোঁটা দিচ্ছে। ভাই তার বোনকে একটা উপহার দিল, একটা সুন্দর জামা কাপড় দিল। মেয়েটি বলছে, ভাই তুই আমাকে জামা কাপড় দিলি, কিন্তু একটা উপহার আমাকে দে, আমার মাথায় হাত দিয়ে কথা দে, আমি তোর বোন। কি? তুই যখন বড় হবি, তোর যখন বিয়ে হবে, আজ ভাই ফোঁটার দিন আমাকে এই উপহার দে, তুই যেন বড় হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে আমার বাবা মাকে ভুলবি না, কথা দে, আমার বাবা মাকে ভুলবি না, কথা দে। ছেলেটি বলে উঠলো, বোন যদি সত্যিকারের তোর আমি ভাই হই, তবে তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, আমি আমার বিয়ের পরে আমার বাবা মাকে আমি কোনোদিন ভুলবো না। তখন সঙ্গে সঙ্গে ছেলেটি বলছে, বোন আমি যেমন কথা দিলাম, তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে ভাই ফোঁটার দিনে। কি? তুই যখন শ্বশুর বাড়িতে যাবি, আমার বাবা মাকে যেমন ভালোবেসেছিলি, যে জামাই হবে তার বাবা মাকে তুই সেরকম ভালোবাসতে পারবি তো? আমাকে কথা দে। বোন বলল, আমার দাদা যদি এরকম হয়, আমি তার বোন, আমি কেন পারবো না? আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম, হরিবাসরে দাঁড়িয়ে যদি প্রতিটি ভাই ফোঁটাতে প্রতিটি ভাই বোন এইরকম শপথ করতে পারে, তবে ভারতবর্ষে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, সব বৃদ্ধাশ্রমে দরজায় একটা একটা করে তালা লাগতে বন্ধ হবে, তালা লাগতে বন্ধ হবে। পরিষ্কার বলে গেলাম। এই মেসেজ, এই কথাগুলো ভাই বোনকে ছোট অবস্থায় বলা শুরু করুন, দেখুন তাদের মনের মধ্যে ঢুকবে, তারা দেখবেন জীবন সুন্দর করতে পারবে। তিলকের কথা যখন হলো, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি আর কি দেখলাম জানিস? আমি কি দেখলাম? আমি দেখলাম মধুর মুরলি করে গান, গান রে মধুর মুরলি করে গান, গান রে মধুর মুরলি করে গান, গান রে মধুর মুরলি করে গান, গান রে। আমি দেখলাম বাঁশি বাজাচ্ছে, বলে মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে আজ রে, মধুর মধুর গান করে রে, মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে, মধুর মুরলি স্বরে মধুর মধুর গান ও করে যে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান ওটা করে, যে মধুর মুরলি সুরে মধুর মধুর গান এই করে যে রে। মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করে গান, গান রে মধুর মুরলি করু গান, গান আজ রে। মধুর মুরলি করে গান, গান রে। গানের ছন্দ কেমন? সবাই তাকান যারা পদ বোঝেন। রাধারানী বলছে, আমার গোবিন্দের হাসিটা আলাদা রকম। এইদিকে কোনো গল্প বললে আপনারা হাসছেন, তার আগে হাসছেন, কিন্তু গোবিন্দ কেমন হাসে? কি বলছে দেখো ছন্দের মাধ্যমে, এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে, লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে তবেই হাসে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস আজ রে। মধুর মধুর মৃদু হাত, আবার হাস শুনবেন, রে। আবার শুনবেন, কি সুন্দর পদের মানে সুন্দর সাজানো দেখুন। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবেই হাসে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে। আজ মধুর মধুর মৃদু হাত, হাত রে। এই যে বলে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর নাচছে, দেখুন ছোট ছোট বাচ্চাগুলো বলছে, হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে আজ হাসি, হাসি বলে যেন নয় রে হাত, বলছে কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি, আজে কলবতীর গলা ভাসে, হাসি বলে যেন নয় রে ওই যে কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে আজ হাসি, কোলপথে গলায় পাতে হাতি যেন নয় রে এই যে হাত। মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস মধুর মধুর মৃদু হাস, আজ হাস রে। মধুর মধুর মৃদু হাত, সবাই হাত রে। সবাই মাথায় কাপড়
কাপড়টা একবার নিন করজোরে, একবারে সবাই মিলে ভক্তি ভরে, একবারে সবাই মিলে প্রেম সে, যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন ভক্তি ভরে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা আমি আর কি দেখলাম জানিস, ওগো কি রূপ হে রেণ কালিন্দী কুলে। আমি সবাইকে বলবো এই জায়গাতে একটু করতালি দেবেন আস্তে আস্তে, এবং ভগবানকে স্মরণ করুন, মাথায় কাপড়টা দিন, কৃপা হবে। ওগো কি রূপ হে রেণ কালিন্দী কুলে, কি রূপ হেরেন কালিন্দীর কুলে, অতি অপরূপী কদম্ব মূলে, অতি অপরূপী কদম্ব মূলে, অতি অপরূপী কদম্ব মূলে। অতি অপরূপ কদম্ব মূলে। এই যে, এমন রূপার দেখি নাই, এমন রূপা দেখি নাই, এমন রূপার দেখি নাই, এমন রূপার দেখি না, কালিন্দী কুলে এমন রূপার দেখি নাই, ওই কালিন্দীর কুলে এমন রূপা দেখি নাই, কদম্ব মূলে এমন রূপার দেখি নাই। কদম্বর মনে এমন রূপার দেখি আবার দেখুন, ওগো নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরে জলদ পুরী, অলিকুল সব মেঘেরে ঘেরি, অলিকুল সব মেঘের ঘেরি, অলিকুল সব মেঘেরে ঘেরি। অলিকুল সব মেঘের ঘিরি। ও মা যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূরে ও নাচিছে, যে মেঘেরি উপরে যেন ময়ূরে নাচিছে, মেঘের উপরে যেন ময়ূর নাচিছে, আরো অপরূপে কহিতে নারী, আরো অপরূপে কহিতে নারী, আরো অপরূপে কহিতে নারী, আরো অপরূপ কহিতে নারী, যথা মেঘ তথা না হয় বাড়ি, যথা মেঘি তথা না হয় বাড়ি, বরিশন হয় না, পরিশন হয় না, না বরিশন হয় না, পরিশন হয় না, ওই কালো মেঘে দেখো বরিশন হয় না, কালো মেঘি দেখো বরিশনে হই ও যে হৃদয় আকাশে উদয় পড়ি, হৃদয় আকাশে উদয় পড়ে, নয়ন যুগলি বহয়ে বাড়ি, আজ নয়ন যুগল নয় বাড়ি, বরিশন হই গো, বরিশনে হইব, বরিশন হই গো, পরিশন হয় ও যে হৃদয় আকাশে উদয় করে বরিশন হই গো। উদয় করে পরিশন হয় ভাইরা, মোর মনে হয় বিজুড়ি হয়ে, মোর মনে হয় বিজলি হয়ে, ও যে মোর মনে হয় বিজুড়ি হয়ে, মনে মনে হয় বিজুরি হয়ে, ও যে মেঘের পাশে দাঁড়াই গিয়ে, আজ মেঘের পাশে দাঁড়াই গিয়ে, ও যে জ্ঞান দাসে কয় নহে তো আন, কেন দাসে কয় নহে তোয়া, ও যে জ্ঞান দাসে কয় নহে তো আন, কেন দাসে কয় নহে তো ও যে তুমি যা বলেছো তাই তো প্রমাণ, তুমি যা বলেছ তাই তো প্রমাণ, একবার দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, একবার দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, যে মেঘের পাশে দাঁড়াও গিয়ে, মেঘের পাশে, ওই যে হরি 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 বলে, মেঘের পাশে, হরি 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 বলে, মেঘের পাশে, ওই যে হরি 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 বলে, মেঘের পাশে, হরি 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 বলে, মেঘের পাশে, হরি 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 বলে। দাঁড়াও গিয়ে, সবাই এবার হাতটা তুলুন, সবাই বসে হাতটা তুলুন, একসঙ্গে দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই একসঙ্গে, একসঙ্গে সবাই হাত তুলুন, একসঙ্গে তুলবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ সবাই মিলে হাত তুলুন তালি দিয়ে। রূপের কথা যারা শুনছেন তাদেরকে একটু আনন্দ করতে হবে, পরমানন্দকে পেতে গেলে একবার নিজে জায়গায়, একবার নিজে জায়গায়, একবার নিজে জায়গায় দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই হাত তুলে, হাত তুলুন ছোট করে। বসে বসে নিজে জায়গায়। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलियाना प्रभु जी चलियाना, कभी राम बनेंगे আপনি নিজের জায়গাটাকে নষ্ট করবেন না, পরের জন্য নষ্ট। রামে বনেগে কবি শাম বনেগে চলে আনা প্রভু জি চলে দাঁড়ান দাঁড়ান, হাতগুলোকে একবার উঁচু করে একসঙ্গে, যে যেখানে পেছনে আছেন আগে আছেন একসঙ্গে, খুব সুন্দর তালি যেন হয় একসঙ্গে। মায়েরা বাবারা দাদা ভাইরা যারা আছেন এত ভিড় করে আছেন সবাই একসঙ্গে, মহাপ্রভুকে দেখান, কৃষ্ণকে দেখান, হাততালি দিয়ে সবাই। কভি রাম কভি শ্যাম বনেগে চলিয়ানা প্রভু জি চলিয়া
सीता साथ लेके हमरा हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके डमरू हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी रंग बनेगी कभी सॉन्ग बनेगी चले आना प्रभु जी चले आना ওনাকে দেখে নাচ দেখুন। আর শুধু আপনার নাচবেন নয়, বলা যায় না কালকে সকালটা কারো সকাল নাও হতে পারে, চোখ মুঞ্জলেই না তাই গৌর হরিবোল। সুতরাং বলতে চাই এসেছেন যখন আনন্দ করে সবাই মিলে কবি স্বামী রূপ মে চলি আনা वो कभी सामने रूप में चले आना কবি স্বামী একজনও দাঁড়িয়ে নাচবেন না, অপরাধ হবে। একজনও দাঁড়িয়ে নাচবেন না, বসে বসে একসঙ্গে তাড়ি দিয়ে কবি স্বামী রূপ মে চলি আনা वो कभी सामी रूप में चली जाना कभी स्वामी रूप में चली आना वो कभी सामने रूप में चले आना राधा राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी कभी रंग बनेगी कभी सॉन्ग बनेगी चले आना प्रभु जी चले आना वो कभी राम बनेगी कभी श्याम बनेगी कभी राम बनेगी कभी सॉन्ग बनेगी चले आना प्रभु जी चले आना वो चले जाना प्रभु जी चले जाना चले आना प्रभु जी चले आना वो चले जाना प्रभु जी चली आना चले जाना বেশ বেশ আর মাত্র 10 মিনিট সময় নেব। সবার কাছে নিবেদন রইল একবারে মনটা খুশি করে। কি বলছে মায়েরা? ভগবানকে দেখতে গেলে রামকৃষ্ণদেব বলছে হাতে করো কাম আর মুখে বলো হরি। হাততালি দিয়ে দিয়ে করবেন, তত্ত্বগুলো বুঝিয়ে দেবো একসঙ্গে মায়েরা, একসঙ্গে হাতে করো কাম, তালে তালে একসঙ্গে তালে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। अरे हाथे करो कामारे मुखे बोलो हरि मानव जन्म তোমার যাইবে গোতরে এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাই। আস্তে আস্তে এখন আসরে কেউ আসবেন না, বারবার অনুরোধ রাখবো আসরে কেউ এসে ডিস্টার্ব দেবেন না। এতজন ভক্ত কীর্তন শুনছে, আসরে সে কেউ নয়, একবারে না, ধারে বসুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। ও যে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমা যাইবে গোতরি। আচ্ছা আমাদের কটা হাত আছে একটু বলুন তো, জোরে বলুন। দুটো, কিন্তু আমি বলবো আমাদের দুটো হাত নয়, আমাদের কটা হাত? তিনটে। একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না আর বলবেন না সংসার করেছি। আচ্ছা যারা বলে সংসার করেছি বলে কীর্তন শুনতে যায় না, হাত তুলে বলুন তো সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা কে কে করেছেন হাত তুলুন তো। सब ब्रह्मचारी ना कि कोई नहीं सन्यास संसार किया, सब सन्यास बन गया क्या? ও মায়েরা এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল বলে ফেললাম নাকি? জোরে বলুন সংসার সুখের হয়। বাবারে যে মা ঘুমাচ্ছিল সেও জেগে উঠেছে। সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। সবাই তাকান মায়েরা, এ সংসারে ভগবানকে পেতে গেলে সবাই তাকান। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ও মায়েরা ঘর সংসার ত্যাগ করে দত্তপুলিয়াতে বসে আছেন, বৃন্দাবনে যাবেন বলে। মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চান থাকলে গোবিন্দ পাবেন না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকমই যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। 2 ভরি 4 ভরি সোনা হলে আপনাদের কত অহংকার হয়, কিন্তু যিনি জনক রাজা, যে বাড়িতে বাস করতো গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, মন থাকতো গোবিন্দের চরণে।
আপনার এই যে আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা থাকবে, মন থাকবে কোথায়? গোবিন্দের চরণে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাক লাগে নাই। বড় বড় পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, শরীরে কোনো পাকের দাগ লাগে নাই। ভক্ত পাকাল মাছ যারা হয়, যতই দুঃখ আসুক শরীরে দুঃখের ছাপ থাকে না। আর কি বলল? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল ফটফট করে পদ্ম পাতার পরে, পদ্ম পাতার পরে কি কোনো দাগ হয়? একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বললো, কেন? সংসারে থেকে যারা ডাকে তারা বড় ভক্ত। নারদের মন আগুন জ্বলে গেল। কেন বলুন তো? দিন নাই রাত নাই আমি নান নান করে বললাম, এরা কি করে বড় ভক্ত হলো? ভগবান বারবার বলছে, নারদ তোমার চাইতে সংসারে মানুষ বড় ভক্ত। নারদ বলছে, প্রমাণ দিতে পারবে? বলছে, হ্যাঁ দেবো। নারদকে বলো, নারদ তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ, 50 হাত নিয়ে যাবে, 50 হাত আনবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নাই, 50 হাত যাবো, 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত এলে, 50 হাত গেলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, ছেলের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। যারা বলে আমাদের সংসার ভজন করার সময় নেই, সংসার হরিনাম খুব কাজ সংসারে, তাদেরকে বলবো, মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাযথা হরিনাম করা যায়। ঝাঁট দেবেন না বাড়িতে? রামকৃষ্ণ দেববাবু বলেছেন, যখন বাড়িতে ঝাঁট দেবেন, ঝাঁট দিতে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আগেকার মায়েদের দেখবেন 4টা 5টা করে বাচ্চা হতো। একটা ছেলে উঠোনে, একটা ছেলে মায়ের পায়ের সামনে, একটা ছেলে দেখবেন বাইরে খেলা করতো। মা কি করতো? কাউকে লজেন্স দিয়ে ভুলে রাখতো, কাউকে খেলনা দিয়ে ভুলে রাখতো, কাউকে বিস্কুট দিয়ে ভুলে রাখতো। ওর মধ্যে যে ছেলে একবার মা বলে কেঁদে উঠতো, মা কিন্তু তাকেই কোলে দিয়ে নিত। ভগবান কি করেছে? আমাদের কাউকে গাড়ি দিয়ে ভুলেছে, বাড়ি দিয়ে ভুলেছে, টাকা দিয়ে ভুলেছে। এর মধ্যে থেকে যে একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবি, ভগবান তাকে আগে কাছে টেনে নেবে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। ও যাতে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আপনারা কত সকাল সন্ধে সন্ধে বসেছেন, অনেকে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, তবু শুনছেন। সবাই তাকান। আবার দেখবেন মালা জপ করার সময় কি করে? মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। আজে মালা জপে সালাম করে জপে হয়, মনে মনে জপে তারি বলে হারি যায়। রামকৃষ্ণ দেবের কথা। মাইকম্যান গল্প কেন? মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। ও যাতে মালা জপে তারা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। তবে কিছু মনে করবেন না, রামকৃষ্ণ দেব বলেছে মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলির চিঁড়ে ভানার মতো। আপনার ঢেকি দেখেছেন মায়েরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। 2-4 জন বলছে এরকম করলেন। ঢেকি দেখেছেন? জোরে বলুন। বাহ, আচ্ছা এবার দেখি তো যারা যারা ঢেকি দেখেছেন বলবেন, ঢেকির গর্তে যে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয় তার টেনশন বেশি? জোরে বলুন কার? যে গর্ততে হাত দেয়। বাবারা দেখবেন কেমন পাল্টে দেবো কথা এখনই বলে হ্যাঁ ঠিক বলেছেন। এরা কি বলছে? যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো মায়েরা, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? আর মা না হইতে যা হয়, যা বোঝেন, যা বোধহয় বোঝেন না।
যার ঘরে যা আছে সে বুঝেছে। সে কি বলে, তোর যা হবে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তন পান করায়, এক হাতে গর্তের মধ্যে রাখে। খরিদ্দার জিজ্ঞেস করে, দিদি কালকের 5 টাকা আজকের 5 টাকা হলো তোমার 10 টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আজে হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। ওই যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইব গোতরি। ওরা যে হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে সবাই মিলে গোতরে। আমি সবাইকে বলছি, শেষ জায়গাতে মাথায় কাপড়টা নিয়ে রাধারানী কেঁদে কেঁদে বলছে, শোন, বলে কি, ভালো করে শোন। এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে। আজে এমন কালিয়া বাঁচান কে আনিল দেশে। এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে। উজা যে এমন কালিয়ার চাঁদ কে জানিল দেশে। অকলঙ্ক কুলে দেখ লঙ্ক হইল শেষে। অকলঙ্ক কোলে দেখো লঙ্ক হলো শেষে। কে বা আনিল রে, আজ কে বা আনিল রে। কে বা আনিল রে। বলো বলো কে বা আনলো রে। এমন কালিয়ার চাঁদ কে বা আনিল রে। আজ এমন কালিয়া চাঁদ কে বা আনিল রে। আকাশেতে এক চাঁদ, মায়েরা আমি জানি সবাই লক্ষ্য করুন, আকাশেতে এক চাঁদ তাহাই আমি জানি। ওই দেখি আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি। ঘাটের কুলে আরেক চাঁদ কেরো পিল আনি। ওজা যে হাতের কোলে আরেক চাঁদ আমি কি দেখলাম? চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে গো। দেখিলাম চাঁদের গাছে চাঁদে পাতা, চাঁদ ফুল ফলে। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। উজা যে চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। এমন কভু দেখে নাই গো চাঁদের গাছ চলে। আমি আমার কবো দেখে নই রে চাঁদের গাছ চলে। এমন কভু দেখি নাই গো চাঁদের গাছ চলে। ওজা যে কেমন কভো দেখে নাই গো চাঁদের গাছে চলে। 10 চাঁদ নাচে গাই মুরলির ছন্দে। ওই দেখি 10 চাঁদ নাচে গাই মুরলির ছন্দে। 10 চাঁদ নাচে গাই মুরলির ছন্দে। উজা যে 10 চাঁদ নাচে গায় মুরলির ছন্দে। আর 10 চাঁদ নাচে চরণার বিন্দে। আর 10 চাঁদ নাচে চরণার বিন্দে। বেশ বেশ, সবাই মন দিয়ে শুনুন। এরপরে 2টি বাচ্চা মেয়ে গান করতে আসবে, দয়েল কোয়েল, আপনার কীর্তন শ্রবণ করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনাদেরকে একটা বলিহারি দেওয়া যায়, মন দিয়ে শুনে নিন। আপনাদের দত্ত আসতে বাবা আসতে, আপনাদের দত্ত ফুলিয়াতে এসে আমি শ্রোতা দেখলাম। আসতে আপনাদের দত্ত ফুলিয়াতে এসে শ্রোতা দেখলাম। বলেন প্রদীপ পাল, আপনি 20,000 এইদিকে 20,000 25,000 শ্রোতা দেখেন, এটা আপনি কি দেখলেন? বলে না না, 20 দেখি আর 22 দেখি, আমি শ্রোতা দেখলাম। সব জায়গায় দেখি, মালকানগিরিতে দেখলাম। ওরা আবার কীরকম শুনবেন, ওরা একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, চুপচাপ বসে আছে। 15,000 মানুষ, একটা করে আসন এনেছে, চুপচাপ আসন পেতেছে, কমিটি দিয়েছে, তারপর আসন পেতেছে, কম্বলে আসন, একটা গ্লাস এই বোতল এনেছে, চুপচাপ বসে জল খাচ্ছে আর কীর্তন শুনছে, কারোর দিকে তাকাচ্ছে না, এমনকি আমার দিকে তাকাচ্ছে না। এত ভক্ত চুপচাপ মাথা নিচু করে, যখন প্রেমের কথা বলছি হাত তুলে তুলে কাঁদছে, এটা দেখতে পেলাম।
সবার কাছে নিবেদন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, অকলঙ্ক কুলে আমার কলঙ্ক হলো, ওরে ললিতা রে, যখন থেকে আমি গোবিন্দের রূপ দেখেছি। শুনবেন শুনবেন, যখন থেকে আমি গোবিন্দের রূপ দেখেছি, আমি যমুনাতে জল আনতে যেতে পারি না, আমি কালো নয়নে কাজল পড়তে পাই না, ওরে ললিতা রে। ওরে ললিতা মায়েরা, রাধারানী এমন শাশুড়ি ননদিনীর বাড়িতে বাস করে, কালো নয়নে কাজল পড়তে পাই না, নীল শাড়িটা পরতে মানা। আপনাদের তো কোনো বাধা নেই, রাধারানী কথা একটু শুনে যান, যদি কৃপা হয়তো হবে। কি বলছে? আমি নীল শাড়িটা পরতে পাই না, আমি নয়নে কাজল নিতে পারি না। ননদিনী কুটিলা বারবার বলে, কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে সদাই নয়নে নয়নে রেখেছি, ওরে ললিতা রে। আমি রন্ধনশালায় যাই, মায়েরা এখন তো গ্যাস সিলিন্ডার হয়েছে, রন্ধনশালায় যাই, শুকনো কাঠগুলোকে জলে ভেজাই, আরে জলে ভিজিয়ে ধোঁয়ার ছলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদি। আমার ননদি কুটিলা জানলাতে, কুটিলে কি দেখছিস? কি দেখছি? হ্যাঁ, তো বই কাণ্ড কারখানা। কেন? আমার বউ তো রান্না করছে। রান্না করছেন, ছাই করছে। তবে কি করছে? রান্না করে। রান্নাশালে বসে বসে কান্না করছে। রান্নাশালে রান্নাশালে বসে বসে কান্না করছে। মায়েরা, জটিল একটু ভালো ছিল, রাধারানীকে ধরে বলল, বৌমা তুমি কাঁদছো কেন? রাধারানী কেঁদে কেঁদে বলে, মা গো আমি কাঁদি নাই, কাঠগুলোকে যখন উনানে দিয়েছিলাম ওগুলো ভিজেছিল বলে ধোঁয়ার ছলে কাঁদছিলাম। রাধারানী বলছে, জটিলে কুটিলেকে বলছে, কুটিলে তুই বউকে শুকনো কাঠ এনে দিতে পারিস না? সঙ্গে সঙ্গে রাধারানী জানে যে মায়ে ঝিয়ে বড় ঝগড়া হবে, তাই বলল, মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু হতভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নেতাই গৌর হরি বল বলে কাঁদিতে যায়। মা গো এই বৃন্দাবনে সবাই কৃষ্ণ প্রেমে পাগলিনী, তোমরা কেবল হলে না। মায়েরা, আসলে সবাই ছিল রাখুন, আপনার জটিলা কুটিলেকে কৃষ্ণ বিবাদিনী বলেন, কিন্তু জটিলা কুটিল হলো কৃষ্ণ রসপুষ্টিকারিণী। তারা কৃষ্ণকে ভালোবাসতো কেন বলুন তো? রাধারানীকে ভাবতো যে পদ্মফুল, আর কৃষ্ণকে ভাবতো ভ্রমর। মনে মনে ভাবতো যদি রাধারানী পদ্মফুলকে বাইরে ছেড়ে দিই, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন রাধারানী পদ্মফুলে মধুপান করবে। আর যে রাধারানীকে ঘরে বসে ঘরে ধরে রাখতে পারি, তাহলে কৃষ্ণ যেখানেই থাক না কেন ঘরে আসবে, আর আমরা ঘরে বসে চরণ পাবো, ঘরে ঘরে বসে বসে চরণ পাবো, ঘরে বসে চরণ পাবো। ওই আমরা ঘরে বসে চরণ পাবো, যে বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ ওই আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ ওই আমাদের পাবো, বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো, আমাদের ঘরে বসে চরণ পাবো। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শুকনো কাঠ হলে আপনি জ্বলে, শুকনো কাঠ হলে আপনি জ্বলে, কিন্তু এই জগতে কোনো নারী পুরুষের হৃদয়ে যদি সুখ না থাকে, কেঁদে কেঁদে রাধারানী বলে বলে সুখ না হলে আপনি জ্বলে। মাগো শোকে না হলে আপনি জলে, সুখ না হলে আপনি জ্বলে। দেখো দেখো সুখ সুখ না না হলে আপনি জলে, হরে কৃষ্ণ সুখে, সুখ না হলে, সুখ না হলে আপনি জ্বলে। আমার কৃষ্ণ সুখে শোকে না হলে, যে সুখ না পেলে তাই গো হরি বল। ওরে কৃষ্ণ সুখ সুখ না হলে, শোকে না হলে আপনি ওরে জলে, কৃষ্ণ সুখ সুখ না হলে, শোকে না হলে আপনি জলে, দেখো সুখ না হলে আপনি জলে। আচ্ছা, আপনারা কি ভাবছেন সারাত্রি হবে নাকি? হ্যাঁ
কি ভাবছেন? এবার কিন্তু উপায় নেই, 9টা কথা ছিল আপনাদের ভালোবাসার জন্য আমি আরও 30 মিনিট কাটিয়ে দিলাম। আপনারা ভালো থাকবেন, আবার যদি প্রভু কোনোদিন কৃপা করে নিশ্চয়ই আসবো। সবাই মিলে একবার আনন্দ করে পরবর্তী দলকে আসতে আহ্বান করলাম। সবাই মিলে একটা আনন্দ করে মায়েরা রাধা গোবিন্দকে একসঙ্গে রাখবো। সবাই মিলে একটু কৃষ্ণ হাত তুলে কৃষ্ণ বলে সবাই একসঙ্গে, ভাইরা দাদারা যারা এসছেন আনন্দ করে পরবর্তী দলকে আহ্বান করলাম। এখন আসরে কেউ আসবেন না, আসরে কেউ আসবেন না, যন্ত্রপাতি আছে, বারবার বললাম, দূর থেকে নমস্কার করে